হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ লাভ অঞ্জলি। কেমন আছো তোমরা সবাই বলো? আশা করি অবশ্যই সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে 22 নভেম্বর, আর আজকে হচ্ছে স্যাটারডে। আমরা যাচ্ছি একটা জায়গায়, এখন বাজছে 5:30। আর তোমরা তো সবাই আগে যারা আমার পুরী সিরিজ দেখেছো তারা সবাই চেনো যে অয়ন আমাদের বন্ধু। তো আজকে অয়নের বার্থডে, তো আমরা সেই জন্য যাচ্ছি ওদের বাড়ি অয়নের বার্থডে সেলিব্রেট করতে। তো চলো তাহলে যাওয়া যাক। আর হ্যাঁ, ওদের বাড়ি হচ্ছে হিন্দমোটর, তো আমাদের যেতে এখন অনেকটাই সময় লাগবে আমাদের এখানে রাজারহাট থেকে। তো চলো তাহলে আর দেরি না করে রেডি হই, তারপরে বেরোই। চলো টাটা। দেখেছো আমি রেডি হয়ে গেছি, আমি আর রাজ দুজনেই রেডি হয়ে গেছি। এই যে উনি ঘুমাচ্ছিলেন, এবার উঠেই যেই দেখেছে মা বাবা রেডি হয়ে গেছে, তুমিও যাবে তুমিও যাবে। তো তোমাকে তো এই দেখো, তোমার তোমার নোনো জামা, চলো তোমাকে পরাই। চলো চলো আসো আমরা রেডি হই। চলো এবার গেট রেডি উইথ মিরো, তাই তো? গেট রেডি উইথ মিরো। চলো আমরা রেডি হই। না ও আচ্ছা, ও ও ও ও ও ও ও ও ও চলো আমরা টি শার্ট খুলি। ওরে বাবু, কানু করে না, কানু করে না। মিরো যাবে যাবে, মিরো যাবে। মামা বাবা মিরোকে রেখে কোথায় যাবে? এই জামাটা কে পরবে, কে পরবে এই জামাটা? চলো চলো। ওটা পড়বে না, এত কানু করবে। ও ও চলো আমরা পোয়ে নি। ওই দেখ ক্যাব 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 আঙ্কেল তো নিচে ওয়েট করছে ক্যাব নিয়ে। হ্যাঁ, ও বাবা রে। So this is called struggle of a boy mom, তাই তো? Struggle of a boy mom. Hey, ওই উফ, জামা পরতে চায় না, জামা খুলতে চায় না, কি যে করে আমার বাচ্চাটা। আসো 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 আসো, ধরি ধরি। মিরু আজকাল কোথায় চুরাচুরায়? আয় না সামনে, হ্যাঁ আয় না সামনে চুরাচুরায়। হ্যাঁ ঠিক হয়েছে, শান্তি হয়েছে মিরর। মাম্মা মিরুকে নিয়ে যাবে। মিরু আজকাল কোথায় চুরাচুরায়? আয়নার সামনে, তাই তো? এই তো মিরো। এবার মিরো কি লাগাবে? ক্রিম, ক্রিম লাগাবে মিরো। মাম্মা এখানে দাঁড়িয়ে এমনি 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 করে না? হ্যাঁ চল, এবার মিরো ক্রিম লাগাবে। ও চুপ 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 চুপ। চল, তোমার গুড বয়, গুড বয়। আমার গুড বয়টা কই? আমার স্মার্ট বয়। ওই তো হ্যাঁ, যাবো যাবো যাবো, জুতো পরবো, জুতো পরবো, যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে নেবো তো কালকে। তোমরা তো দেখলে ফাইনালি মিরোকে রেডি করতে পেরেছি। উফ বাপ রে বাপ, ও এখন এরকমই করে কোথাও রেডি হতে গেলে। আর আগে যদি দেখে নেয় যে আমি রেডি হয়ে গেছি, তাহলে একদম এই রকমই ট্যান্ট্রাম দেখায় আমাদেরকে। চলো তাহলে এখনো আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের আরেক বন্ধুর বিয়েতে আর কি আমরা যেতে পারিনি। তো সেটা অনেকদিন আগের কথা, প্রায় 1 বছর হতে চললো। তো আজকে তারাও আসবে সেখানে, তো তাদের জন্য একটা গিফট অনেক দিন ধরে কিনেও রাখা আছে তাদের জন্য। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে এটা হচ্ছে সেই গিফট, জগন্নাথ দেবের একটা পোর্ট্রেট, জগন্নাথ বলরাম সুভদ্রা। আর এটার সাথে ইলেকট্রিকের কানেকশন করে এটাতে আলো জ্বলে আর কি, প্লাগ ইন করলে। দাঁড়াও দেখি যে ঠিকঠাক আছে কিনা, চলো দেখা যাক। এই যে প্লাগ লাগিয়েছি, এবার সুইচটা দেওয়া যাক। ইয়েস, এই যে এরকম দেখতে লাগে জিনিসটা।
দেখি ওদের জন্য নিয়ে যাই, দেখি ওদেরও পছন্দ হয় কি না, তোমাদেরও জিনিসটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আর ফাইনালি এটা যে প্রায় হয়ে গেল, এটার বয়স 5 to 6 মান্থ, এটা যে এখনো ঠিকঠাক আছে এটাই অনেক। চলো তাহলে এটা প্যাক করা যাক। অল সেট ফর গো। Where we are going? কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? মোমোর বার্থডে পার্টি সেলিব্রেট করতে যাচ্ছে মিরো। ফার্স্ট টাইম মোমোর বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছে। আর ওই যে তোমাদেরকে দেখালাম, ফাইনালি আমি আর মানে প্যাকিং করে উঠতে পারলাম না অত বড় জিনিসটা, তো আমি যে এইরকম একটা ব্যাগে ভরে নিয়েছি। ঠিক আছে চলো এবার ক্যাব বুক করা হয়ে গেছে? হয়ে গেছে তো ঠিক আছে। চল এবার ক্যাব আসছে, আমরা ক্যাবে চেপে প্রথমে কোথায় যাব? জুডিও। জুডিও? কোন কোন জুডিওটা? এই তো আমাদের বাড়ির পাশে যে জুডিও। আচ্ছা, আমাদের বাড়ির এখানে সামনেই একটা জুডিও ওপেন হয়েছে, আমরা সেখানে যাব। ফার্স্টে সেখান থেকে গিয়ে অয়নের একটা গিফট কিনবো, দেন আমরা ওখান থেকে বেরোবো হিন্দ মোটরের জন্য, তাই তো? চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই জুডিওর। জানি না টাইম কতটা কি পাবো, যদি টাইম পাই তাহলে তোমাদেরকেও একটু কালেকশনটা দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, টাটা। তো আমরা ক্যাবে চেপে বেরিয়ে পড়েছি জুডিও যাওয়ার জন্য। তো আমাদের ক্যাবে ওই 5 থেকে 7 মিনিট লাগবে, বাড়ির একদম কাছেই। কাছে কিন্তু আবার কাছে নয়, হাঁটা পথে কিন্তু বেশ খানিকটা যেতে হবে হেঁটে। তবে একটা জিনিস ভালো যে কাছাকাছি একটা কিন্তু জুডিওর আউটলেট বেশ পেয়ে গেছি। তাহলে কি বলো তো, এই হঠাৎ করে যদি টুকটাক কিছু কেনাকাটি পড়ে গেল, বা হয় না ইমার্জেন্সি কিছু, বা ধরো এমার্জেন্সি কোনো গিফটও কিনতে হবে, সবসময় তো অনলাইনে জিনিসপত্র এসে পৌঁছয়ও না সময়ে, তাহলে কিন্তু একদম ঝটপট গিয়ে কিনে নেওয়া যাবে এখান থেকে। তাহলে চলো যাই, অনেকটা পথ যেতে হবে অয়নের গিফটটা তাড়াতাড়ি পছন্দ করে। আমার এইটা ভালো লাগছে দেখতে। ভালো লাগছে। এইটা ভালো লাগছে না, ওই টি শার্টটা বেশি ভালো লাগছে? কোনটা ভালো লাগছে? দুটোই ভালো, আমার মধ্যে ওই টি শার্টটা বেশি ভালো লাগছে। দেখি দাঁড়া, এল সাইজ। এল সাইজই তো নেই, এইটার দেখি তাহলে। হ্যাঁ এইটার আছে এল। কোনটা? অলমোস্ট সেমই কালার দুটো। কোনটা? এটা? এটা নি? এটাই নিচ্ছি। এটা ঠিকঠাক হবে তো? আসবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না। ঠিক আছে তাহলে এটাই নিচ্ছি, এটাই ফাইনাল হবে। তো অয়নের জন্য গিফট কেনাকাটি আমাদের ডান, কিন্তু আমরা বেশ পড়েছিলাম একটা মুশকিলে। সেটা হলো আমাদের এখান থেকে হিন্দ মোটর কিন্তু বেশ অনেকখানি দূরে, আর তার জন্য কোনো ক্যাব ড্রাইভার যাওয়ার জন্য আর কি রাজি হচ্ছিল না। শেষমেশ এক দাদাকে পাওয়া গেছে, সে বলেছে যে হ্যাঁ আমি দাঁড়ান আমি আসছি, কিন্তু আমার কিন্তু 10 মিনিট সময় লাগবে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। ততক্ষণ একটুখানি ফার্স্ট ফ্লোরে গিয়ে জুডিওর আমি ওমেন সেকশনটাতেও হালকা করে চোখ বুলিয়ে নিই। কিনি না কিনি সেটা পরের ব্যাপার। আর আমরা মেয়েরা বলো কোথাও যাব আর সেখানে আমাদের জিনিসপত্র পাওয়া যাবে, আর সেটা একবারও গিয়ে ঘুরে দেখবো না, তাই কি কখনো হয় বলো? কিনি না কিনি, উইন্ডো শপিং তো করতেই পারি, তাই না? তো যাই হোক, গিয়ে দেখলাম ওখানকার কালেকশনও অ্যাজ ইউজুয়াল বেশ ভালো আর রিজনেবল প্রাইসে, যার জন্যই আর কি জুডিও বেশি ফেমাস, সেটাই একদম। কি ভালো, হ্যাঁ ভালো দেখতে, কিন্তু একবার সময় নেই আমাদের হাতে, সেই জন্য আমরা জাস্ট ক্যাব বুক করেছি। এখনো অনেক টাইম আছে ক্যাব আসতে, তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখাই, আমিও একটুখানি আর কি ওমেন সেকশনটা একটু ঘুরে দেখি। তো ভালোই কালেকশন বেশ এখানে। তুই কি করবি এগুলো নিয়ে? তো
তো ক্যাবে করে চলে এসেছি আমরা অনেকটা রাস্তা, মানে বলতে পারো ওই 80% রাস্তা আমরা কভার করে ফেলেছি। আর এখন পেরোচ্ছি হচ্ছে বালি ব্রিজ, আর একটুখানি গেলেই আর কি হিন্দ মোটর। এরপরে আমরা জিটি রোডে উঠবো, আর তারপরে ওখান থেকে ওই আর 10 মিনিট মতো লাগবে ওদের এরকম তাহলে এখনো মনে আসেনি কাকিমা। চলো জানি জায়গাটা সুন্দর করে দিয়েছে, দেখছিস? ও পিঙ্কি বেবি, দাদাই যাও না না, দাদাই দাদাই, এটা একটা দাদাই, কিচ্ছু হয়নি। দাদার কাছে যাও। আরে ঘুমাচ্ছিল না কাকু, ওই জন্য আরো এই তো পিঙ্কি বেবি। হ্যাঁ পিঙ্কি বেবি, কই তো বার্থডে বয় কই? ওই তো উপরে ব্লগ হচ্ছে, ব্লগ। তোমরা যাবে না? এই যাবে না? তুমি ধরে রাখছো না, ছাড়ো। এ কি? না না না, বলতে হবে না। হ্যাঁ বল, ছাড়ো ছাড়ো ছাড়ো। চলো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে সানু। একটা ছবি তোলা বন্ধ করে। হ্যালো। তুই তো কান করছিলে। কে? আর কান করবে না? হ্যাঁ আর কান করবে তুমি? হ্যাঁ আমি ওমা? দুষ্ট করে। হ্যাঁ? দুষ্ট করে? পলিটিক্সে ইন্টারেস্ট জানাই। কেন? ও সব দেখে। হ্যালো। হ্যালো স্যার, কি খবর? মুরব কেন কি হয়েছে? ঘুমাচ্ছিল, মুরগি ফেলা হয়েছে। এসিস নতুন জায়গায় প্রথমবার এসেছে। আরে একটা মাথায় টুপি দিলে না কেন? ও ঘামছে গো, দেখো না কান্দে তো ঘামছে। আর হ্যাঁ, কাঁদছে একে না। বলছি, ড্রাইভার দাদাকে বলছি Hello? এসি বাড়া। ড্রাইভার বলছে আপনারা ফুল স্লিপ পরে আছেন, আমি হাফ স্লিপ পরে আছি, আমার ঠান্ডা লাগছে। আরে দীপন এই কখন? তো। হ্যাঁ এটা দীপন না, এখন ধ্রুবর বাবা। ধ্রুব ধ্রুব 50। এটা এখন ধ্রুবর বাবা। ধ্রুবর বাবা তো ধ্রুব হয়ে আমার তো পুরি বানিয়ে ফেলেছে। কদিন রোগা হয়ে গেছে গো ধ্রুবর বাবা। ইশারা হয়ে গেছে। হ্যাঁ ময়রা মোটা হয়ে গেছে কি বল ময়রা আমি প্রথম বুঝতে পারিনি। হ্যালো এই এরকম বলছে না। হ্যাঁ? কিছু বলছে না। চলো মুখটা এমন করে ইউজ করো দেখি আরে কি হয়েছে এরকম করছিস কেন? ঘুমা দেখো, একটু টপিকগুলো দেখো গো। আমি এইখানে আর কি ভয়েস ওভারই দিয়ে দিলাম, কারণ সেদিনকে রুমে ওখানে গান বাজছিল, তো কপিরাইট ইস্যু আসবেই আসবে, সেই কারণে। তো আমরা এখানে অয়নকে গিফটটা দিলাম, ওর পছন্দ হয়েছে কিনা জিজ্ঞেস করছিলাম, আর সাথে একটা দিয়েছিলাম বডি স্প্রেও। তো অয়ন বলছে আমাকে নাকি ওর কাছ থেকে 1 টাকা নিতে হবে, তার কারণ হচ্ছে কেউ কাউকে বডি স্প্রে গিফট করলে নাকি তার কাছ থেকে 1 টাকা নিতে হয়। তো আমার এটা জানা ছিল না। তোমরাও কি কখনো কাউকে এরকম বডি স্প্রে আর পারফিউম গিফট করে তার থেকে 1 টাকা নিয়েছো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে দাও। আমাকে ফোন করতে হবে, অর্ধেক তো কাস্টমার আমাদের এখান থেকেই যাচ্ছে। ও বার্থডে তো আমি কোথায় নিয়েছি সাক্ষী, খাচ্ছি সাক্ষী। আমি তোমার ছেলেটাকে একটা তুমি করে নেই। হ্যাঁ আইডি দিয়েছিস তুই ওকে? পুরোনো কলেজ লাইফে ফিরে দিচ্ছিস। আরে না ইয়েগুলো ছিল না, বাকি বটলগুলো অ্যাভেলেবল ছিল না। না ডামিও না না সত্যি। এই এর ভেতরে কি দেওয়া আছে? এগুলো কি? না না পাগল। কোথায় এগুলো যাবো তো? এই কাঁধে দাঁড় রাখতে পারছি না। এই তোমরা দুজন পাশে যাও, এই পিঙ্কি পাশে যাও তোমরা। ঠিক আছে এই যা যাও না, যা যাও না। না, যাও না। দে আমাকে দিয়ে দে, ফোনটা আমাকে দে। যাও আমি তুলছি যাও। ঠিক আছে হ্যাঁ আচ্ছা, দরকার নেই, লজ্জা যাও করছিস? না। যা। আয় একটা
আরে আগে ফুলিয়ে দে ভাও। Happy birthday to you. Happy birthday, dear Sanu. Happy birthday to you. এতগুলো এত প্রচুর রবার বানিয়ে দিয়েছে। ভিডিও হয়েছে তো তোর ফোনই ভিডিও হয়েছে না না আগে বুক খাওয়া তারপরে চকলেট ভালো ভালো। খাই দে ওদিকে খাও। কাকু কাকু কাকু। আসো না একটু উঠে আসো কাকু কাকু ও বাবা এটা কিসের বোতল খুলে দেখো তো কি আছে ভেতরে তেল বলছেন তেল আছে এই বাচ্চাটা তো দেখো নিয়ে আসো তো ওটা থেকে না না কি দিস আইবি না সিগনেচার আরে না রে এসে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হিন্দ মোটর। তো আমরা এখনও হিন্দ মোটরেই আছি। সকাল হয়ে গেছে, কালকে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো আমাদের। তোমাদেরকে তো বার্থডে সেলিব্রেশনটা অবধি দেখালাম, আর তোমরা তো দেখলেই যে কতজন বন্ধু আমরা একসাথে ছিলাম এক জায়গায়। তারপরে যা হয় আর কি, হাসি মজা আড্ডা এইসব করার সময় আর আমাদের যে ক্লিপিংসগুলো নিতেও হবে সেগুলোও আর আমাদের তখন মাথায় ছিল না। তো আমরা ওই জন্য অনেক মজা করেছি কালকে। আর এখন এই যে সকালবেলা উঠে ওদের ছাদে চলে এসেছি। আর এদের বাড়িতেই দেখো একটা এরকম সিঁড়ি আছে ছোট ছাদে ওঠার জন্য। এই জিনিসটা না আমার খুব ভাল লাগে, খুব। আর তার সাথে প্রিয়াঙ্কার খুব এই যে গাছ লাগানোর একটা বলতে পারো যে ওর হবির মধ্যে পড়ে। তো অনেক কিছু এবার দেখছি ও গাছ লাগিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে এই যে বগনভিলে, তার সাথে আছে এই দেখো এই একটা জবার কালার, সবে হয়েছে আর কি, একটা খুব মিষ্টি পিঙ্ক কালারটা আর কি। আর এই দেখো হলুদ গাঁদা আছে, এই যে এটাকে মনে হয় রক্ত গাঁদা বলে, রক্ত গাঁদা আছে। আর এই যে এই একটা কালার হোয়াইট, আর এই যে এই কালারটাও তো আমার খুব মিষ্টি লেগেছে, এটা খুব সুন্দর, জাস্ট খুব সুন্দর। আরও কিছু আছে, এগুলো তো গেল ফুলের গাছ, আরও কিছু আছে, দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে এখানে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, ব্রেড, বয়েলড এগ, কলা, একদম হেলদি অ্যান্ড টেস্টি। আর ওইদিকে মিররও চলছে, ওই যে মিরো ট্যান্ট্রাম করছে। এই যে অয়ন, এই তোর গাছগুলো দেখা, ওইখানে দেখাবি আর কি কি গাছ আছে। এই দেখো তোর কি শুধু ভালো লেগেছে বলে কিনে এনেছিস এই ব্যাপারগুলো দেখতে? না না ওরকম না, এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। আচ্ছা এই দেখো এগুলো সব নতুন তো? একদম। আর ওই দিকেটা হচ্ছে সং অফ ইন্ডিয়া, একদম ওইটা তাই তো? অনেকটা একই দেখতে না, পাতাটা দুটোর কিন্তু মানে অনেকটা একই দেখতে। কিন্তু এটা এই স্পাইডার প্ল্যান্টটা যেটা হয় সেটা হচ্ছে মানে এখান থেকে একটা বেবি বেরোয় ওদের স্পাইডার প্ল্যান্টের, তো ওটা আবার প্ল্যান্ট করলে ওটা থেকে আবার নতুন হবে। এইটা আমার বাড়িতেও আছে, কিন্তু এটা কি যেন একটা নাম আমি ভুলে গেছি এটার, এটা স্নেক প্ল্যান্ট মনে হয়। হ্যাঁ এটা একটা আমার বাড়িতেও আছে, কিন্তু খুব ছোট, এরকম বেশ এরকম সেই গুচ্ছা একদম বেরিয়েছে যে সুন্দর একদম বুকের মতো, ওরকম নেই। আর এইগুলো কি? এইগুলো সব নতুন নতুন গাছ। এটা যেমন রোজ,
এটা যেমন rose এইটা এটা একটাই নতুন চিনি দুটো আমি, এই দেখ এইটা এইটা স্নেক প্ল্যান্ট, এটা আমাদের বাড়িতেও আছে। পেছনে তো মানি প্ল্যান্ট, ওটা তো money just plant। বসানো হয়েছে। আর এইটা কি? এইটা এটা কিন্তু rose, ব্যাম্বু, ব্যাম্বু, এটা- হ্যাঁ ওটা তো এটা bamboo। ব্যাম্বু। এই সামনের দুটো একদম জাস্ট ওই বেবি প্ল্যান্ট আনা হয়েছে রোজের। আচ্ছা, আর এটা কি? এটা চন্দ্রমল্লিকা? হ্যাঁ, হ্যাঁ, এটা পাতাটা দেখেই চিনতে পেরেছি। এই চন্দ্রমল্লিকার গাছ ছোটবেলাতে আমাদের আসানসোলের বাড়িতেও ছিল, ওই জন্য আমি এটার পাতাটা দেখেই চিনতে পেরেছি। আর এটা রোজ। এগুলো কি কালার রে? কি কালার এনেছিস এগুলো? এগুলো একদম ডার্ক রেড। আচ্ছা, চল এবার তাহলে খেয়ে নেওয়া যাক। এই যে দেখো কিভাবে মিরোকে খাওয়ানো হচ্ছে, ডিম দেখিয়ে হাঁ করে তারপর সেরেলাক খাওয়ানো হচ্ছে ওকে। এই যে আবার 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 আরেক চামচ বাকি আছে। এই যে হাঁ করেছে, হাঁ করেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দেখো, দেখেছো? হয়ে গেল তো ম্যাজিক। ভালো লেগেছে খেতে ডিমটা? বুঝে গেছে মনে হচ্ছে। এখন মিরোর মুখটা দেখে পুরো সেই ছোট বাল হনুমান মনে হচ্ছে, দেখেছো? আর ও এরকম এখন ট্যান্ট্রাম শিখেছে, এরকম সবকিছু সরাতে শিখেছে। এই তো পুরো একটা ছোট বাল হনুমান, দেখো। আর দুপুরের লাঞ্চ ছিল একদম জম্পেশ। 2 রকমের চিকেন, ফ্রাইড রাইস, সালাড, আর কি চাই বলো। তো আমরা একদম যাকে বলে পেট মন দুটো ভরেই কিন্তু খুব ভালো করে খেয়েছিলাম। আর হ্যাঁ, সবটাই কিন্তু হোমমেড। সবার সাথে খুব আনন্দ করে মজা করে খুব ভালো সময় কাটিয়ে আমরা আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর ওই যে সামনে দেখো দেখা যাচ্ছে দ্য আইকনিক উত্তরপাড়া প্রবেশদ্বার। তো তোমরা যদি এটা কখনো সামনে থেকে দেখে থাকো বা ক্রস করে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে আবার আমরা চেপে পড়েছি বালি ব্রিজে। আর এবার দেখো কি সুন্দর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে, একদম জল করছে। জয় মা। তো তাহলে আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর উইথ লাভ অঞ্জলি চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড গুড বাই। আবার তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ব্লগে।